হ্যালো ফ্রেন্ডস, আমি মমিতা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটার নাম হয়েছে পটলের দোরমা। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাবো পটলের দোরমাটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে একটা কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আমার আর ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে দেবে। এই দেখো, আমি পটলটাকে আগে প্রথমে এঁচে নিয়েছি। তারপর আমি এখানে একটু ফুটো করে পটলের বীজগুলি বের করে নিয়েছি। তারপর আমি এখানে ছানাটা তৈরি করে নিয়েছি। ছানাটা তৈরি করার পর তারপরে আমি এখানে মরিচ বাটা করে নিয়েছি, টমেটো পেস্টটাও করে নিয়েছি, আর টক দইটাও রেডি করে নিয়েছি। আর এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনার গুঁড়া, কাজু, আর এখানে চীনাবাদামও নিয়ে নিয়েছি। আমি ক্রিম আর ঘি নিয়ে নিয়েছি। তারপর আমি পটলটাকে ভালো করে ধুয়ে আমি এখানে লবণটা মেখে নেব পটলটার মধ্যে ভালো করে ভিতর দিকে ঢুকিয়ে ভালো করে আমি লবণটা মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এই পটলগুলি অল্প করে লাল লাল করে ভেজে নেব। পটলের বিচিগুলি পেস্ট করে নিয়েছি। তারপর আমি এখানে চীনাবাদামটাও দিয়ে দিয়েছি। চীনাবাদামটা দিয়ে আমি এখানে আরেকবার পেস্ট করে নেব। আমি পটলের বিচি আর বাদামটা পেস্ট করে নিয়েছি। আমি এখন কড়াইতে তেল দিয়ে এটা দিয়ে দেব। তারপর আমি এখানে অল্প হলদি দিয়ে দেব, আর এখানে আমি অল্প করে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি পুরটা তৈরি করে নেব। তারপর এটা অল্প শুকিয়ে গেলে তারপর এটার মধ্যে আমি ছানাগুলি দিয়ে দেব। আমি ছানাটা পুরোটা দিয়ে দেব। ছানাটা দেওয়ার পর তারপর আমি কিশমিশও দিয়ে দেব। কিশমিশটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি পুরটা এখন তৈরি করে নেব। পুরটাকে ভিতরে দিয়ে দিচ্ছি। পুরটা ভরা হয়ে গেলে তারপর আমি গ্রেভিটা রেডি করে নেব। আমি কড়াইতে তেল দেওয়ার পর আমি এখানে সাদা জিরা দিয়ে দিয়েছি। সাদা জিরা দেওয়ার পর তারপর আমি তেজপাতাটাও দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা দেওয়ার পর আমি এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে কাজু বাদাম আর চীনাবাদামটা পেস্টটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। করার পর তারপর আমি এখানে অল্প কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, অল্প কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে হলদি দিয়ে দিয়েছি, এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে আমার মশলাটা এখানে পুরোপুরি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর তারপরে আমি আর একটু এখানে নাড়াচাড়া করে ভালো করে আর একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে অল্প চিনিও দিয়ে দিয়েছি। পুর ভরাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। মশলাগুলোর মধ্যে দিয়ে তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে অল্প কিছুক্ষণ রেখে দেব। মশলাটার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে অল্প করে দুধ ঢেলে দিয়েছি। দুধ ঢালার পর তারপর আমি এখানে থেতো করে অল্প গরম মশলাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তারপর আমার পটলের দোরমাটা রেডি হয়ে যাবে। তারপর আমি এখানে 2-3টা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়েছি। আর পটলের দোরমাটা একবারের জন্য রেডি হয়ে গেছে। তোমরা বলো পটলের দোরমাটা কিরকম হয়েছে। একবার তোমরা ট্রাই করে খেয়ে দেখবে পটলের দোরমাটা কিরকম হয়েছে। বাই বাই।